আমি সর্বপ্রথমে পত্রিজি মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। সাথে সন্দীপ স্যার আছেন। উনি, আমি বলবো উনি আমার একজন পরম আরাধ্য, উনাকে প্রণাম জানাই। এবং আপনাকে উপস্থিত যারা অনেক অনেক আছেন প্রণাম। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি গত 6 তারিখে এই লাইনে জয়েন করেছি। তো 6 তারিখে জয়েন করার পর মানে আমি এই ধ্যান নিয়ে আগে থেকে একটু চর্চা করতাম, কিন্তু আমি ভীষণ রকম মানসিক একটা অশান্তিতে আমি ছিলাম বা এখনো আছি। সেটা পারিবারিক ব্যাপার। কিন্তু এর ভিতরে একটু শান্তি খোঁজার জন্যই ধ্যান ধ্যান এই প্রক্রিয়াটাকে আমি অনেক জায়গায় খুঁজে বেড়েছি, অনেক কিছু চেষ্টাও করেছি। কিন্তু হঠাৎ আমি ইউটিউবে যখন ঘাঁটি, আমি এই ধ্যান ট্যান এইসব ছাড়া অন্য কিছু প্রায় দেখি না। কিন্তু এই পিএসএসএম, এই এত বছরের মধ্যে এটা কোনো দিন আমার নজরে আসেনি। ওই 6 তারিখে যখনই আসলো এবং ওনাদের এই একটা, ওনার সাথে একজনের সাক্ষাৎকার শুনতেছিলাম, আমি সাথে সাথে আমি স্যারকে ফোন করি। স্যার আমাকে জয়েন করে নিল। যাক, সেই 6 তারিখ রাত্র থেকে আমি এটাতে জয়েনে আছি এবং মেডিটেশনে যুক্ত আছি। তো এই জয়েন করার পর আমি বুঝতে পারতাম না যে ধ্যানটা সত্যি সত্যি এমন একটা জিনিস। ধ্যান সম্পর্কে একটা ধারণা ছিল, ধ্যান একটা স্বর্গীয় কিছু, একটা আধ্যাত্মিক উন্নতি কিছু, মানে অন্যরকম কিছু একটা ধারণা ছিল। কিন্তু ধ্যান যে এতটা বাস্তব, এতটা প্র্যাকটিক্যাল জীবনে, এই অনুভূতিটা কিন্তু আমার কোনোদিন হয়নি বা আমি পাইনি কোথাও, আমার ভাগ্যে সেটা জোটেনি। যাই হোক, কিন্তু আজকে যে কোনো ভাবে হোক এই জিনিসটা আমার ভাগ্যে জুটে গেল। যেমন এই ধ্যানের পর 3 দিন পর আমার একটা অনুভূতি হলো, আমি খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, একটা পাহাড় দেখছি। এবং এটা এতটাই সুন্দর মনে হচ্ছিল যে সেটার ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার হ্যাঁ, মানে পরবর্তীতে ধ্যানে আসার পর আপনার এরকম দিব্য দর্শন হতে শুরু করলো না, এই আগের এগারো থেকেই হচ্ছে? তারিখে 11 তারিখে একটা দেখলাম, আমি বোধহয় কোথাও যাচ্ছি, সুন্দর একটা বন্য পরিবেশ, অথচ খুব সুন্দর। তার মাঝখানে ছোট্ট একটা কুটির, আর চতুর্পাশে এত সুন্দর ফুলে সাজানো। মনে হচ্ছিল যে এইখানে, এই জায়গাটা যে কত একটা প্রশান্তির জায়গা, এইখানে গেলে যে কত আনন্দ পাবো। কিন্তু আর ধরে রাখতে পারলাম না, সেটাও ভ্যানিশ হয়ে গেল। আর সব থেকে বড় ব্যাপার যেটা, আমার যে মানসিক অশান্তি যেটা ছিল, এই মানসিক অশান্তি থেকে এই কয়দিনে আমি যে পরিমাণ রিলিফ পেয়েছি, এটা হয়তো আমি ভাষা এখানে বোঝাতে পারবো না। আর আমার ভিতরে এতটা ধৈর্যের একটা মানে বাঁধ তৈরি হয়ে গেছে আমার উপরে, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি বুঝতে পারছি কয়দিনে যে আমার ধৈর্যের বাঁধ শক্ত হচ্ছে। কারণ নানান ধরনের পারিবারিক সমস্যা আমাকে অনবরত ভুগতে হয়। এর ভিতরে আমি যে কি করে নিজেকে ঠিক আছি, আজকে এই জায়গাটা আসার পর সেটা অনুভূতি করতে পারছি যে এই জিনিসটা আমার আরো আগে ধরা দরকার ছিল। অনেক সময় হয়ে না, পেরিয়ে গেছে, সবাই আমি যার অনেক যার সঠিক লেট সময়ে করে আছে, যার ফেলেছি। যার ডিভাইন টাইম অনুসারে আছে। আর কিছু একটা করার ব্যাপার, ব্যাপারটাকে বলবো। শারীরিক ভাবে তো সুস্থ আছি। গতকালকের একটা ঘটনা বলি। সকাল থেকে আমার বাঁ পায়ের অ্যাঙ্কেল জয়েন্টটা একটু একটু ব্যথা। তারপর বিকালে গেলাম, চেম্বারে গেলাম, যাওয়ার পর মোটামুটি ছিল, অথচ গায়ে লাগাইনি। এইবার চেম্বারে 1 ঘন্টা খানেক বসা থাকার পর যখন আমি হঠাৎ দাঁড়াবো, আর কিছুতেই ভর করতে পারছি না। মানে বাঁ পায়ের গোড়ালিটাতে এত প্রচন্ড ব্যথা, আমি যে 1 পা ফেলে আগাবো আমার আর উপায় নেই। এইভাবে অবশেষে কোনো রকমের চেম্বার বন্ধ করে এবার বাইকে কি করে উঠবো। ওখানে উঠতে গিয়ে আমি 4-5 বার চেষ্টা করার পর কিন্তু আমি বাইকে উঠতে পারি। বাড়িতে আসলাম, আসার পর ধ্যান করলাম। এখানে ধ্যানে ধ্যানে যখন বসবো, আমি যে পাটাকে গুটিয়ে ভাঁজ করে বসবো, আমার উপায় নেই। মানে তাহলে কতটা অসুবিধা হচ্ছে আমার। আমি কালকে সন্ধ্যার ধ্যানটা ধ্যানটা কিন্তু আমি শুয়ে শুয়ে করেছি, পা গুটানোর আচ্ছা মতন আচ্ছা উপায় নেই। আচ্ছা। তারপর এভাবেই শুলাম। ভোরের ধ্যানটা একইভাবে করেছি, কিন্তু আমি আর যাচাই করে দেখিনি যে যন্ত্রণা আমার কত দূর আছে। আমি তো ভাবছি যন্ত্রণা আছে আর উঠতে পারবো না। কিন্তু সকালে উঠে আমি দেখি বোধহয় 5% যন্ত্রণা আমার নেই, আমি আজকে একদম দিব্যি সুস্থ। এটা আমার মনে চমৎকার হয় কি, চমৎকার। ধ্যানের ধ্যানের এটা ঊর্জার একটা দ্বারা, ধ্যানের একদম ঊর্জার দ্বারা হয় রিসেন্ট ঘটনা। অ্যাস্ট্রাল হিলিং, অ্যাস্ট্রাল সার্জারি হয়, নানা তো কিছু হয়। আমার এই খুব সুন্দর, কয়েকদিনের এইটুকু অভিজ্ঞতা স্যার, আপনারা সবাই কৃপা করবেন, খুব দয়া সুন্দর, করবেন, খুব সুন্দর। আরো যাতে অনুভব করতে পারি। নমস্কার। নমস্কার নমস্কার। তো বন্ধুরা, আমরা আজকে সকলের অনুভূতি শুনলাম, আমরা জানতে পারলাম যে ধ্যানের মাধ্যমে আমরা আমাদের জীবনে যে বিশাল পরিবর্তন
180 ডিগ্রি পরিবর্তন আনতে পারি, আমাদের দেখার দৃষ্টি পাল্টায়, আমাদের শারীরিক আরোগ্যতা লাভ করি, মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি, আত্মদর্শন, আত্মজ্ঞান এবং ঈশ্বরের সাক্ষাৎকার সবকিছু সম্ভব এই ধ্যানের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা সবাই ধ্যানের সাথে যুক্ত হন, জীবনে সৌভাগ্যের দুয়ার খুলে দিন। কেবলমাত্র আপনার ব্যক্তিগত সাধনাই, ব্যক্তিগত প্রচেষ্টাই আপনাকে আপনার সকল দুঃখ থেকে মুক্ত করতে পারে এবং জীবনে আনন্দের অপার প্রেমের সাগর নিয়ে আসতে পারে। তো এই আশা রেখে আপনাদের কাছে যে এই বিশ্ব ধ্যান দিবসে আপনারা সবাই বেশি বেশি করে ধ্যান করুন, ধ্যানের প্রচার করুন, সকলের মাঝে এই ধ্যানকে পৌঁছে দিন। এই নিবেদন রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি। আবার দেখা